যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। স্বৈরাচার দ্বারা আক্রান্ত ছিলেন সেই মুসল্লিকে প্রকাশ্যে গুলি করে কিভাবে হত্যা করেছে। স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক নেতা মুসাদ্দিরের জানাজার নামাজ আদায় করে উপস্থিত সকলকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের আমাদের এই জানাজার নামাজকে তুমি কবুল মঞ্জুর করে নাও। সহযোদ্ধা সহকর্মী যিনি শত শত মামলায় ওই স্বৈরাচার দ্বারা আক্রান্ত ছিলেন সেই মুসল্লিকে প্রকাশ্যে গুলি করে কিভাবে হত্যা করেছে। এবং আমি পরিপূর্ণভাবে বলতে চাই যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের হত্যাকাণ্ড আমরা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিবে না এবং এটার জন্য আমাদের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা এই আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আহ্বান করব যে আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে আপনারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। এবং বাংলাদেশের মানুষ আশা রাখতে চায়, আশ্বস্ত হতে চায় যে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে যারাই এই ধরনের ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে কোন ষড়যন্ত্র সফল হবে না ইনশাআল্লাহ। এবং আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।